হচ্ছে একটি অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, যার সাহায্যে আমরা সমস্ত হিসাব নিকাশের কাজ করতে পারি। যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান, অফিস, আদালত বা ব্যক্তিগত পারিবারিক যে কোনো ক্ষেত্রে হিসাব নিকাশ সংরক্ষণ করে রাখার জন্য প্রয়োজন পড়তে পারে। যেমন ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিদিনের ক্রয় বিক্রয়ের লেনদেনগুলো সংরক্ষণ করার প্রয়োজন পড়ে। অফিস, আদালত বা বড় প্রতিষ্ঠানগুলোতে কর্মচারীদের বেতন হিসাব রাখার প্রয়োজন হতে পারে। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের বেতন বা শিক্ষার্থীদের ফলাফল বের করার প্রয়োজন পড়তে পারে। আর এই সমস্ত হিসাব নিকাশ সংরক্ষণ করে রাখার জন্য আমরা মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটি ব্যবহার করতে পারি। মাইক্রোসফট এক্সেলে হিসাব নিকাশ করার জন্য কিছু বেসিক সূত্র বা ফর্মুলা জানা থাকতে হবে, যা আমাদের হিসাব নিকাশ সংরক্ষণের ক্ষেত্রে কাজে লাগবে। এসব সূত্রগুলো সম্পর্কে নিম্নে আলোচনা করা হবে। সাধারণত আমরা কোনো হিসাব ক্যালকুলেটরে করলে একটা সংখ্যার সাথে আরেকটা সংখ্যার সরাসরি যোগ, বিয়োগ, গুণ বা ভাগ করে থাকি। কিন্তু মাইক্রোসফট এক্সেলে আমরা কোনো সংখ্যার সাথে কোনো সংখ্যা যোগ, বিয়োগ, গুণ বা ভাগ করব না। এখানে আমরা একটা সেল এর সাথে আরেকটা সেল যোগ, বিয়োগ, গুণ বা ভাগ করব। আমাদের আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, প্রত্যেকটা অঙ্কের শুরুতে ইকুয়াল টু বা সমান চিহ্ন ব্যবহার করতে হবে। ভি যোগের সূত্র, ধরি A1 সেলটির সাথে B1 সেলটি যোগ করতে হবে, তাহলে সূত্র হবে নিম্নরূপ, ইকুয়াল টু A1 প্লাস B1, তারপর এন্টার চাপতে হবে। ভি বিয়োগের সূত্র, ধরি A1 সেল থেকে B1 সেলটি বিয়োগ করতে হবে, তাহলে সূত্রটি হবে নিম্নরূপ, ইকুয়াল টু A1 মাইনাস B1, তারপর এন্টার চাপতে হবে। ভি গুণের সূত্র, ধরি A1 সেলটির সাথে B1 সেলটি গুণ করতে হবে, তাহলে সূত্রটি হবে নিম্নরূপ, ইকুয়াল টু A1 ইন্টু B1, তারপর এন্টার চাপতে হবে। ভি ভাগের সূত্র, ধরি A1 সেলকে B1 সেল দিয়ে ভাগ করতে হবে, তাহলে সূত্রটি হবে নিম্নরূপ, ইকুয়াল টু A1 বাই B1, তারপর এন্টার চাপতে হবে। ভি টোটাল যোগের সূত্র, ধরি A1 থেকে E1 পর্যন্ত সবগুলো সংখ্যার মোট যোগফল বের করতে হবে, তাহলে সূত্রটি হবে নিম্নরূপ, ইকুয়াল টু সাম A1 is to E1, তারপর এন্টার চাপতে হবে। ভি গড়ের A1 is to E1 বোঝাচ্ছে আমরা 20-25টা সংখ্যা বের করলাম। এখন A1 এ আছে 1000, E1 আছে 5000, মাঝখানে আরো সংখ্যা আছে। তখন আমাদের এই সমস্ত সংখ্যার একত্রে যোগের জন্য এই সূত্রটা ব্যবহার করতে হবে। তারপর ধরি A1 থেকে E1 পর্যন্ত সবগুলো সংখ্যার গড় সংখ্যা বের করতে হবে, তাহলে সূত্রটি হবে নিম্নরূপ, এভারেজ A1 is to E1, তারপর এন্টার চাপতে হবে। ভি বড় সংখ্যা বের করার সূত্র, ধরি A1 থেকে E1 পর্যন্ত সবগুলো সংখ্যার ভিতর সবচেয়ে বড় সংখ্যা বের করতে হবে, তাহলে সূত্রটি হবে নিম্নরূপ, ম্যাক্স A1 is to E1, তারপর এন্টার চাপতে হবে। ভি ছোট সংখ্যা বের করার সূত্র, ধরি A1 থেকে E1 পর্যন্ত সবগুলো সংখ্যার ভিতর সবচেয়ে ছোট সংখ্যা বের করতে হবে, তাহলে সূত্রটি হবে নিম্নরূপ, ইকুয়াল টু মিন A1 is to E1, তারপর এন্টার চাপতে হবে। ভি পার্সেন্টেজ বের করার সূত্র, ধরি A1 সেল এর 20% অ্যামাউন্ট বের করতে হবে, তাহলে সূত্রটি হবে নিম্নরূপ, ইকুয়াল টু A1 ইন্টু 20%, তারপর এন্টার চাপতে হবে। এই তো আমরা বুঝলাম এক্সেলের সমস্ত বিষয়গুলো আমরা পড়লাম, জানলাম। তাহলে আমরা কি বুঝলাম এক্সেলে কি করা যায়, মাইক্রোসফট এক্সেলে কি করা যায়। এই কানমোবাইল বাজে। মাইক্রোসফট এক্সেলে কি করা যায়, হিসাব নিকাশ করা যায়। এখানে কোন কোন প্রতিষ্ঠান কি কি বিষয় হিসাব করা যায় এখানে আলোচনা করা হয়েছে, ঠিক না? কি আলোচনা করা হয়েছে? বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান, অফিস, আদালতে হিসাব নিকাশ করা যায়। এখন আমরা এক্সেলে যাই, এখানে আমরা কিছু দেখলাম, ট্রিপস দেখলাম। মাইক্রোসফট এক্সেলে ঢুকে আমরা যেভাবে বললাম সেভাবে করলাম। এই যে আমাদের মাইক্রোসফট এক্সেল ওপেন করলাম, এক্সেল ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট সব সেম আছে, শুধু এই যে সূত্রগুলো, কি সূত্র, যোগ, বিয়োগ, গুণ, ভাগের সূত্র দেখলাম না? আচ্ছা, ফর্মুলা দেখছিলাম, একটা ফর্মুলা জানা থাকলে সব পারবা। কয়টা জানতে পারবা? একটা জানতে পারলে সব করতে পারবা, নাকি? এই যে A1 সেল, এই যে B1 সেল, চিনতে পারছো? A1 কেন আসলো এখানে? এইটার নাম কি? এ। এটার নাম কি? এ। কয়েকটার নাম কি? প্লিজ। এটা কি A1 সেল আর এটা কি B1 সেল। এখন দেখো আমরা যে পড়ছিলাম কিছুক্ষণ আগে, তোমরা বললা, বসে এখন কিছুক্ষণ আগে যে বললা যে A1 সেলটির সাথে B1 সেল
বি ওয়ান সেলের সাথে সি ওয়ান সেল, একটা সেলের সাথে আরেকটা সেলকে যোগ বিয়োগ করতে হবে, কিন্তু ক্যালকুলেটরের মতো না, কিন্তু 5+5 6+6, এটা কি একটা সেল থেকে আরেকটা সেলকে যোগ বিয়োগ গুণ ভাগ করবা। চার্জার ওই যে রানা ভাই ফটোকপিতে আছে না, ওনার কাছে আছে। ওয়েলকাম। আচ্ছা আমরা দেখি এই যে সেল A1 সেল B1 সেল, এই যে নাম লেখা আছে দেখো, এখানে ক্লিক করে এই কর্নার সাইডে উপরে দেখো ওই যে A3 নাকি, এইটা এ কেন আসলো, আমাদের কলমের নাম কি এ, আর লাইনের নাম কত 3, তার জন্য কি হইলো A3 B3 A4 B5। আচ্ছা এখন আমরা সূত্রগুলো কাজে লাগাবো, কি লাগাবো, সূত্রগুলো কাজ করব। আমি বলবো, আমি লিখবো, তোমরা বলবা কিভাবে করবো। হ্যাঁ আচ্ছা আমি এখানে লিখলাম আমার আজকের খরচ হয়েছে 34 টাকা। কয় টাকা? 34 টাকা। এবং আমাকে আবার দিছে আচ্ছা 98 টাকা। তাহলে সর্বপ্রথম আমাকে এই দুটা মিলে আজকে কয় টাকা আমার খরচ হইল সেটা যোগ করতে হবে। তাহলে আমি কিভাবে করব? না না এরকম না, বিষয়টা হচ্ছে আমাকে তুমি দিছো 34 টাকা, ওই দিছে 98 টাকা, তো দুজন আমাকে টাকা দিছো, তা আমার মোট কত হইলো দুজনের টাকা মিলে, আমি এখন কি করব? যোগ করব। তাহলে যোগটা আমি কিভাবে করব এখানে বলো? আমরা কি পড়ছি, আমরা কি পড়ছি অঙ্কেতে, কি পড়ছি, একটু ফিডব্যাকে যাও, একটু ফিডব্যাকে যাও। A1 প্লাস B1। আচ্ছা একটু ভালো করে কি খেয়াল রাখতে কইছিল? এন্টার তো চাপ দিতে হবে, প্রত্যেকটা অঙ্কের শুরুতে সমান চিহ্ন বা ইকুয়াল চিহ্ন ব্যবহার করতে হবে, বুঝলে গেছো? আচ্ছা তাহলে আমি যোগ করবো, কিভাবে করব? সমান চিহ্ন, সমান চিহ্ন দিয়ে ইন্টার দিলাম, ইন্টার আসলো না তো কিছু, কি করতে হবে? হ্যাঁ কিভাবে বলো? A1 প্লাস B1 তারপর ইন্টার, কত হয়? আচ্ছা এখন ওই 98 টাকা, ওকে 98 থেকে 34 টাকা আমি খরচ করে ফেলছি, এটা কি যোগ হবে না বিয়োগ হবে? তাহলে আমি 98 টাকা থেকে 34 টাকাকে বিয়োগ করব। হ্যাঁ তাহলে কিভাবে করব? ইকুয়াল টু B1 মাইনাস A1 নাকি, কত থাকে? 64 টাকা। এখন আমাকে বললো 3 দিয়ে গুণ করতে, 3 দিয়ে গুণ করতে, কিন্তু আমার তো 3 সংখ্যা না এখানে আছে। আচ্ছা আমি এখন গুণ করব 64 বা 34কে 64 দিয়ে গুণ করলে কত হয়? 34কে 64 দিয়ে গুণ করতে বলবে আমাকে, আমি এখন কি করব? 64কে 64 দিয়ে গুণ করব। যেমন আমি এখন একটা শার্ট কিনছি 55 টাকা দিয়া, কত দিয়া? একটা শার্ট 55 টাকা দাম ধরছে আমার, এখন আমি কিনছি 500টা শার্ট, একটা শার্টের দাম কত? 55, কিনছি কয়টা? 500টা। আচ্ছা আমি এখানে আমি নিজের মতো লিখলাম, আমি 55 টাকা করে কিনছি, কয়টা কিনছি? 500টা। আমি এখানে এইভাবে দিব না, আমি এখানে হচ্ছে একটা দাম 500 টাকা, আর এখানে দিলাম আমি 500টা। একটার দাম কত? 55 টাকা, আর মাল কয়টা আমার? 500টা। এখন আমাকে কি করতে হবে? হ্যাঁ আচ্ছা সমস্যা নেই, কি করতে হবে? এই দুইটা কি করতে হবে? আমি গুণ করতে হবে। ক্যালকুলেটর এত বড় সংখ্যা নাও ধরতে পারে, ক্যালকুলেটর সর্বোচ্চ সংখ্যা ধরে কি? 8টা। 8টা সংখ্যা ধরে, 8টা কত পর্যন্ত যায়? মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, কি যায়? 1 কোটি যায়? 1 কোটি যায়? যায় 1 কোটি যায়? যাইতে এখন যায় কে যায় না, আমি সময় 1 কোটি যায় না। সাইন্টিফিকেট বাদ দাও, সাইন্টিফিকেট তৈরি হয়েছে কেন? সাইন্টিফিকেট গুণকে 4 দিয়ে পাওয়ার দিয়ে তৈরি করছে কেন? গুণকে সহজ করার জন্য, বুঝছো না? এখন আমরা এই 500কে গুণ করব, 55কে গুণ করব, কি করব? গুণ করব, ইকুয়াল টু সি
C7 ইনটু ইন্টু হচ্ছে স্টার মার্ক D7 D7 দিলাম কেন এই যে বুঝাই দিতে হইব না কত হয় 2,75,000 এই যে গুণ করে বের করলাম নাকি এই গুণটাই আমরা ওইখানে করব এই যে এখানে 34 কে 64 দিয়ে গুণ করব কিভাবে করব বলো জলদি ঝটপট A1 সমান সমান A1 ইনটু B1 D1 না আমি 64 দিয়ে করব না A1 D1 এইগুলা যাও দেখছো আপা 2176 প্রথম বোকামি গো আমি তো 10 মিনিট পড়াইলাম কয় মিনিট 10 মিনিট 10 মিনিট পড়াইলাম আর এটা আহামরি কিছু দেখাইতেছি আমি কি সাইন্টিফিক ক্যালকুলেটর চাপাইতেছি নাকি ওই তোমার ওই হাতের ওই যে ক্যালকুলেটর চাপাইতেছি আমি একটা সেল থেকে আরেকটা সেলকে করতেছি দুইটা বিষয় কয়টা বিষয় 20টা বিষয় আইছে ওইটার লগে ওইটা যোগ ওইটার লগে ওইটা বিয়োগ শুধু যোগ বিয়োগ গুণ ভাগ এইটা চেঞ্জ হয়ে গেছে সংখ্যা থেকে সংখ্যা হইতেছে সেল থেকে সেল ডি ই এফ জি এই তো সংখ্যাগুলো আনের লাইন কত এই আনের আমি কি সংখ্যা লিখতেছি 21,000 যোগ 25,000 আমি যে সংখ্যা দিতেছি ওকে এখন আমি ভাগ করব 64 কে 32 দিয়ে ভাগ দিব আমি ভাগ করি কি বড় সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করি নাকি ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ করি আচ্ছা এখন যেটি হোক আমাদের ভাগ করতে হবে কি করতে হবে আমাকে যেখান থেকে বলবে সেখান থেকে ভাগ করতে হবে এখন আমাকে বললো 64 কে 2176 দিয়ে ভাগ দাও তাই আমি কি করব equal to D1 ইকুয়াল টু D1 divided by E1 ইন্টার কত হয় 0.29 মানে 29 পয়সার একটু বেশি 30 পয়সা ধরতে পারো বুঝতে পারছো ওকে যেহেতু আমরা ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ দিছি বড় সংখ্যাকে ছোট দিয়ে ভাগ দিতে পারতাম আমাকে যেটাই বলুক না কেন আমি ওইভাবে প্রস্তুত করে নিব এখন আমরা কি করব মোট যোগ বের করব কি কি মোট যোগ তাহলে মোট যোগের জন্য কি সূত্রে পড়ছিলাম equal to A1 plus আমরা কি সমান সমান সাম পড়ছিলাম না S U M সাম ব্র্যাকেট bracket A1 is to F1 A1 বুঝা গেছো ইন্টার দেখো কি লিখছি ইকুয়াল সাম A1 is to F1 মানে প্রথম এবং is to দিয়ে শেষ সবগুলো মার্কিং হয়েছে দেখছো বুঝা যায় কত হয় 25.02 এখানে মোট যোগ করলাম নাকি এখন এভারেজ কি করবে এভারেজের জন্য কি করতে হবে সমান সমান এভারেজ দেখো যোগ বিয়োগ গুণ ভাগে একই বিষয় একটা থেকে আরেকটা ঠিক না একটা থেকে আরেকটা গেছে যোগ বিয়োগ গুণ ভাগ একটা থেকে আরেকটা গেছে গেছে কিনা তাহলে আমাদের কি আসতেছে সূত্রে আসছে কি আসতেছে সূত্রে সূত্রে নাকি হ্যাঁ সূত্রে এলেন এতদিন কই ছিলেন কবে কইছে আচ্ছা কইছেন কারে আপনি এতদিন অসুস্থ আছেন আপনি ফোন করলে কবে? অসুস্থ আর পরের ক্লাসে পারুন না আইলাম না কইলাম আচ্ছা আর পরের ক্লাসে পারলেন না তার পরের ক্লাস কত ঠিক আছে আমি তো আসছিলাম 12 দিন তো অসুস্থ আছি আপনি ওই সামনে যান আপনার নাম কাটা সামনে যান 12 দিন তো আপনার সামনে আনিস বেল্লে দেখা করতে হেলে তো আপনার আইছি আপনি দুইটা তিনটা আচ্ছা। ক্লাস আমি করাই পারি না যেহেতু আমি হেলে আইছি আপনি ওই যে ক্লাস করতে। আনিস বেল্লের কথা বলেন আপনি এদিকে কাউকে বলেন না। কি লিখলাম সমান সমান এভারেজ এ বি ই আর এ জি ই তারপরে ব্র্যাকেট A1 is to F1 নেব কেন আমরা জিও নেব না আমি যতটুকু চাই ওই পর্যন্ত নির্দেশন দিতে হবে কি দিতে হবে আমি চাই এই পর্যন্ত তাহলে তুমি কি F1 দিলে হবে আমি যতটুকু চাইবো ততটুকু দিতে হবে আচ্ছা আমি চাইতেছি এখন F পর্যন্ত আগে খাই দিছি দেখছো তোমাদের উত্তর ঠিক আছে কিন্তু আমার চা অনুযায়ী তুমি কাজ করবা আমি তো কোম্পানির এমডি
তুমি কোম্পানি তোমার অনুযায়ী ওই কাজ করবো, ওই যেমনি করবো তুমি অমনি কাজ করবো, করবা কিনা? এখন বড় সংখ্যা, তাহলে কি করতে হবে? সমান সমান কি দিতে হবে? হ্যাঁ, তারপর এই যে ম্যাক্সিমাম এম এ এক্স পাঁচ ব্র্যাকেট তারপর ব্র্যাকেট দেয়া, তারপর a1 is to h এস দিলাম না আমি, ওই যে এফ পর্যন্তই চাই। তারপর যেটা সবচেয়ে বড় ওকে, এখন ছোট সংখ্যা সমান সমান min min এম আই এন ব্র্যাকেট তারপর a1 এফ ওয়ান নাকি? এই তো বুঝতে পারলাম তো নাকি? আচ্ছা, এখন পার্সেন্টেজ কি বের করবো? ধরো ওই 64 টাকার 14% কয় টাকা? 64 টাকার 14% বের করবো। আমাকে ডিসকাউন্ট করলো, আমি দোকানদারকে দিলাম 85 টাকা। কত দিলাম? 85 টাকা। ভাই কিছু কম রাখে, ভাই কিছু কম রাখে। সে ক্যালকুলেটার চাইবা, ভাই আপনাকে আমি 2% ডিসকাউন্ট করতে পারবো। তো আমাকে 64 টাকা দেওয়ার পরে আমাকে 2% ডিসকাউন্ট করবে। এখন সেই টাকার পরিমাণটা কত হইলো সেটা বের হবে কিভাবে? আমরা পার্সেন্টেজ বের করব কিভাবে? সমান সমান ওই সংখ্যাটা হবে ডি, হবে ডি 1 is 2, তারপর কত পার্সেন্ট এটা? হ্যাঁ 2%। তারপরে এই যে শিফট দিয়ে 5 দিব, কি দিব? শিফট দিয়ে 5, এই যে নাম্বারিং 5, ওই যে এই পাশে 5 না, উপরে লাইনে 5। তাহলে আমরা কয়টা সূত্র দেখলাম? আগে যোগ দেখছি, তারপর বিয়োগ দেখছি 9টা। আগে যোগ দেখছি, বিয়োগ দেখছি, ভাগ দেখছি, গুণ দেখছি, তারপর মোট যোগ, গড়, বড় সংখ্যা, ছোট সংখ্যা, পার্সেন্টেজ দেখছি না? দেখছি কিনা? তারপর আমাদের কি বলা হয়েছে? ফর্মুলা বানাইতে হবে। কি বানাইতে হবে? ফর্মুলা। একটা ফর্মুলা বানাইতে পারলে আমরা সব কাজ করতে পারবো। যদি তোমাদেরটা থাকে কারো সেভ করা, তাহলে হয়ে গেল। যদি না থাকে তাহলে তোমাদের কষ্ট করে বানাইতে হইব। আগে একটা বানাইতে হইব। কি বানাইতে হইব? আগে একটা ফর্মুলা বানাইতে হইব। এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা অন্তত তোমাদের বানাইতে হইব। হ্যাঁ, এছাড়া মন বোঝনে আছে আপনার। ওকে।